হ্যাঁ, বলছিলাম আমাদের রঞ্জিত দাদার কথা। তা অনেক দিন আগের কথা। গোমস্তাগিরি করার জন্য তাকে একবার কলকাতা ছাড়তে হয়েছিল। গরিবের সন্তান বলে কথা, কাজকর্ম না করেও তো উপায় নেই। সে সময় কলকাতা থেকে এনজিপির রাস্তাটা পিচ ঢালা ছিল না, তা দিয়ে কোন রকম যানবাহন চলতো। যাক, আলোচনায় বিলম্ব না করে মূল প্রসঙ্গে আসি। এক সময় রঞ্জিত বাস থেকে নামলো। বাস যথারীতি চলে গেল। বাস থেকে নামার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ধুলো উড়িয়ে বাসটা যখন চলে গেল, সেই মুহূর্তে সামনে তাকিয়ে দেখলো বিশাল এক প্রাসাদ তুল্য বাড়ি। সামনে মরচে পড়া লৌহ কপাট। রঞ্জিত ভাবলো আশপাশটায় কোনো বাড়িঘর নেই, যেহেতু তখন সেটাই তার গন্তব্য হবে। এই ভেবে লৌহ কপাট অর্থাৎ মূল ফটক ধাক্কা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢোকার পর কিছুটা খালি জায়গা পেরিয়ে সামনের দিকে নিচতলায় লম্বা করিডোর। করিডোরের এক পাশে 4-5 জোড়া বসে তাস খেলছিল। রঞ্জিত গিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, মানিকদা কোথায় থাকে? এটা তো মানিকদারই বাড়ি। 4-5 জন লোকের মাঝখান থেকে একজন বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ, এটাই মানিকদার বাড়ি। আপনি এক কাজ করেন, উপর দিকে চলে যান। এই পাশটা দেখছেন না, পাশটা দিয়ে যে সিঁড়িটা উপরে গেছে, সেই দিক দিয়ে উপরে চলে যান। বাড়িটার অবস্থা খুব একটা ভালো না, জীর্ণ বলা চলে। দেয়ালগুলো শ্যাওলা পড়া। রঞ্জিত সিঁড়ি দিয়ে 2-4 ধাপ উঠার পর পিছন ফেলে জিজ্ঞেস করবে, আচ্ছা, উপরের কোন পাশটাতে রঞ্জিত দাকে পাবো? পিছন ঘুরতেই দেখলো নিচে কোনো লোকই নেই, অর্থাৎ করিডোরটা পুরোই খালি, শূন্য করিডোর, কোথাও কেউ নেই। রঞ্জিত উপরে উঠল। উপরে ওঠার পর 2বার ডাক দিল, মানিকবাবু, মানিকবাবু। কোনো ঘরে কোনো সারা শব্দ নেই। তবে 3টি ঘরেই 3টি তালা ঝুলছিল। তা তো অন্তত এটুকু বোঝা যায় যে ঘরে কারো আসা যাওয়া রয়েছে। রঞ্জিত বাবু আস্তে আস্তে নিচ দিকে নামলো। নেমে সারা বাড়িময় ঘুরে ঘুরে খুঁজলো লোকগুলো আসলে গেল কোথায়। কিন্তু চারপাশটা একেবারে শূন্য, কোথাও কেউ নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে বাড়ির আশপাশটায় অন্য কোনো বাড়িও নেই। রঞ্জিত বাবু ভাবলো এখানটায় দাঁড়িয়ে থাকলে কেউ চোর হয়তো ভাবতে পারে। এই জন্য দ্রুত হেঁটে গেটের বাইরে এসে দাঁড়ালো। একটি নাঙল কাঁধে
দুখানা গরু গরু নিয়ে এক লোক যাচ্ছিল। জিজ্ঞেস করলো, ভাই এই বাড়ির মানিক মশাই কোথায় বলতে পারেন? উনি কি এখানটা থাকে? লোকটা বলল, আজ 25 বছর যাবত এখানটায় কাউকে দেখি না। হয়তো থাকে, হয়তো থাকে না। আমরা বাপু এখানটায় কাউকে দেখিনি।